সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আমার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কি করি সেটাই শেয়ার করছি। তো আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে খাইয়ে নিই, তারপর ঘর গুছাই। তো প্রথমে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে আমার এই ড্রেসিং টেবিলের সামনেটাই না প্রচুর বোতল জমে যায় সকালবেলাতেই। তো মেয়ের দুধের বোতলগুলো ভরে রেখে তারপর বোতলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ভরে নিয়ে এসে আবার রেখে দিই। এই জায়গাটা আমি যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, তবুও কেমন যেন আগোছালো হয়েই যায়। আর রাস্তার সামনে বাড়ি হওয়ার কারণে প্রচণ্ড ধুলো হয়, তো রোজই এরকম করে পরিষ্কার করতে হয়। তারপর কিছুটা ফর্মুলা মিল্ক গোলার সময় দুধও পড়ে যায়। এই যে এই ক্যাকটাস গাছটা বাবা মেলা থেকে ফেরার পথে নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য। প্রতিটা বাচ্চাকে দেখি ভীষণ কান্নাকাটি করে, কিন্তু আমার মেয়ে তেমনটা একদমই করেনি। ও খুব ভালো করে খেলেছে গাছটার সাথে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমার মেয়ে ওর দাদানের সাথে একটু গিয়েছিল ঘুরতে। ওখান থেকে এসে আমরা দুজন অনেকক্ষণ খেললাম। তারপর ও যে এই জানলার ধারে যেতে না ভীষণ পছন্দ করে, অনেক জিনিসপত্র নিয়ে এসে ফেলেও দেয়। কিছুদিন আগেই আমার মেকআপ ব্রাশও ফেলে দিয়েছিল এই জানলার ফাঁক দিয়ে। তো ওকে ওখান থেকে নিয়ে এসে অনেকক্ষণ চেষ্টা করার পর ও ঘুমিয়ে পড়েছিল। তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ বানাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও ক্লিক করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।